দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি ঝুরি আচার। এই ঝুরি আচারটা গরম ভাতের সাথে পোলাও, বিরিয়ানি কিংবা ডাল ভাতের সাথেও খাওয়া যায়। আজকের এই জলপাইয়ের আচারটি আচার প্রেমীদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আরও মজার মজার ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন। তো এবার আমি আচারটা তৈরি করে দেখাবো কিভাবে আমি টক ঝাল মিষ্টি জলপাইয়ের ঝুরি আচার তৈরি করি, সেই নিয়মটাই আপনাদের দেখাবো। আচার তৈরি করার জন্য এখানে 700 গ্রাম জলপাই নিয়েছি, আর জলপাইগুলোকে ভালো করে ধুয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে উপরে পানি না থাকে। এবার একটা গ্রেটার দিয়ে জলপাইগুলোকে গ্রেট করে নেব। এই আচারটা তৈরি করার জন্য একটু বড় সাইজের জলপাই নিতে হবে। বড় সাইজের জলপাইগুলো গ্রেট করতে খুবই ইজি হয়। এখানে আমি 2-3টা জলপাই গ্রেট করে দেখালাম। এভাবে করে আমি সবগুলো জলপাই গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে জলপাইগুলোকে 5 মিনিট মেখে রেখে দেব। এবার অন্য একটা বাটিতে জলপাইয়ের কুচিগুলো নিয়ে নিলাম, নিয়ে লবণ দিয়ে ভালো করে এগুলো মেখে লবণের সাথে ভালো করে মেখে নিতে হবে। এবার হাতের মুঠে নিয়ে চিপে চিপে জলপাইয়ের রসটাকে বের করে দিতে হবে। জলপাইয়ের এই রসটাকে বের করে দিলে আচারটা অত বেশি টক হয় না। তো সবগুলো জলপাই গ্রেট করা এভাবে আমি চেপে চেপে রসটা বের করে নিলাম। তো রস বের করার পর এই তো জলপাইয়ের কুচিগুলো এভাবে হয়েছে। আর আচারটা তৈরি করার জন্য যে সকল মশলা নিয়েছি, এখানে আছে 1 চামচ করে সব নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কিছু রসুন, টালা শুকনো মরিচের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, রসুন, তারপর আছে সরিষা বাটা, কয়েকটা টালা শুকনো মরিচ, তেজপাতা, লবণ, আর আছে ভিনেগার, চিনি, সরিষার তেল। তো এবার আচারটা তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আমরা সবাই জানি আচার তৈরি করার জন্য সরিষার তেল লাগে। তেলটা যখন ঠিক গরম হবে তখন একটা তেজপাতা দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা রসুন। এবার দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ সরিষা বাটা। তো এবার সবগুলোকে তেলে একটু ভেজে নেব। তো 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এখানে গ্রেট করা জলপাইগুলো দিয়ে দিলাম। এখন যেহেতু জলপাইয়ের সিজন, বাজারে প্রচুর জলপাই পাওয়া যায়, তো সবাই কিন্তু এভাবে আমরা জলপাইয়ের আচার তৈরি করে নিতে পারি, যেহেতু জলপাইয়ের আচারটা সবার কাছে খুবই পছন্দের। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়নের গুঁড়ো, আর কয়েকটা শুকনো মরিচ দিলাম, আর 1 চামচ টালা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনি দেওয়াতে আচারটা তখন একটু পাতলা হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা খুবই কমিয়ে দিতে হবে। তো চিনি দেওয়াতে যেহেতু আচারটা একটু পাতলা হবে, বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এবার দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। ভিনেগার দেওয়াতে আচারটা কিছুদিন সংরক্ষণ করে রাখা যায়। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ টালা জিরা ধনিয়ার গুঁড়ো,
এই জিরা ধনিয়ার গুঁড়ো দেওয়াতে আচারটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর আচারটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এবার আমি আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর এ ধরনের একটা বয়মে আচারটা রেখে দেব। এজন্য প্রথমে 1 কাপ তেল দিয়ে দিলাম আর তেলটাকে গরম করে তারপর ঠান্ডা করে বয়মে দিতে হবে। তো দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এ জলপাইয়ের ঝুরি আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজা। তো আবার উপরে 1 কাপ তেল দিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো বাসায় সবাই একবার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।